আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর আগামীকালের অর্থাৎ ইসলাম শিক্ষা, তোমাদের যারা অষ্টম শ্রেণী রয়েছে তাদের ইসলাম শিক্ষা পরীক্ষার একদম চূড়ান্ত সাজেশন নিয়ে। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের পরীক্ষার আগে একদম চূড়ান্ত সাজেশন দিয়েছিলাম, সেখান থেকে তোমরা 80%-এরও বেশি কমন পেয়েছো। সেই আলোকে আমি আজকে যে সাজেশনটি তৈরি করেছি সেখান থেকে তোমরা আগামীকালের পরীক্ষায় 90%-এরও অধিক কমন পাবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, চলো তাহলে সাজেশনটি তোমরা এখন দেখে নেবে। তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের যে পর্যন্ত সিলেবাসে দেওয়া ছিল সে অধ্যায় বা পৃষ্ঠা পর্যন্ত তোমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগ এবং সামাজিক দুর্যোগ, এখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন থাকবে। এই প্রাকৃতিক দুর্যোগ এবং সামাজিক দুর্যোগ থেকে 100% প্রশ্ন থাকবেই। তো এই প্রাকৃতিক দুর্যোগ এবং সামাজিক দুর্যোগ থেকে যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে আমি দেখাচ্ছি। আসতে পারে প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক দুর্যোগ কাকে বলে, এরপর প্রাকৃতিক দুর্যোগের ফলে কি কি সমস্যা হয়। শিক্ষার্থীরা, এখানে আমি শুধু গুরুত্বপূর্ণ টপিকগুলো দিয়েছি। এগুলো তোমাদের একক কাজে আসবে নাকি দলগত কাজে আসবে সেটা কিন্তু আমি বলতে পারছি না। তোমরা এই বিষয়গুলো দেখে যাবে, দলগত কাজেই আসুক অথবা একক কাজে আসুক, আশা করি তোমরা সুন্দর করে উত্তর দিয়ে আসতে পারবে। প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা ইসলামী কোন কোন বিধিবিধান মেনে চলব। শিক্ষার্থীরা, এখানে প্রকৃতিক হয়েছে, বানানটি তোমরা কারেক্ট করে নেবে। এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা ইসলামী কোন কোন বিধিবিধান মেনে চলব। এরপর এখান থেকে প্রশ্ন থাকতে পারে, দুর্যোগে ইসলামী বিধিবিধান মেনে চললে ব্যক্তিগত দিক থেকে, ধর্মীয় দিক থেকে এবং সৃষ্টি জগতের কি কি কল্যাণ হয়। শিক্ষার্থীরা, এটি হবে ব্যক্তিগত। আমরা যদি প্রাকৃতিক দুর্যোগ বা সামাজিক দুর্যোগ বা যে কোনো দুর্যোগে ইসলামী বিধিবিধানগুলো, ইসলামে যে বিধানগুলো মানতে বলা হয়েছে, যে কাজগুলো করতে বলা হয়েছে দুর্যোগের সময়, সেগুলো মেনে চলি, তাহলে আমাদের ব্যক্তিগত দিক থেকে, এরপর ধর্মীয় দিক থেকে এবং সৃষ্টি জগতের দিক থেকে আমাদের কি কি কল্যাণ সাধিত হতে পারে এই ইসলামী বিধিবিধান মেনে চলার ফলে, সেটা আসতে পারে। এবং এই যে দুর্যোগে আমরা বিধিবিধানগুলো মেনে চলি, এর ফলে কল্যাণ হয়। তো আমরা যদি এই প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগে ইসলামী বিধিবিধান না মানি, মেনে না চলি, তাহলে কি কি ক্ষতি হতে পারে বা কি কি ক্ষতি হয় সেটাও আসতে পারে। প্রাকৃতিক দুর্যোগে ইসলামী বিধিবিধান সমূহ মানুষ কোন বিশ্বাস পালন করবে তার উপর একটি প্রতিবেদন তৈরি করো। শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষায় প্রতিবেদন তৈরি করো এই অংশটুকু অবশ্যই আসবে। তো এখান থেকে তোমরা কয়েকটি প্রতিবেদন তোমরা দেখে যাবে তোমাদের গাইডে দেওয়া। তার মধ্যে থেকে যেহেতু আমি প্রাকৃতিক দুর্যোগটাকে বেশি গুরুত্ব দিয়েছি তোমাদের আগামীকালের পরীক্ষার জন্য, তো তোমরা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে তোমাদের গাইড বইয়ে যতগুলো প্রতিবেদন দেওয়া আছে সেগুলো তোমরা দেখে যাওয়ার চেষ্টা করবে। তো এখান থেকে এই প্রশ্নগুলো আসতে পারে এভাবে, যে প্রাকৃতিক দুর্যোগে ইসলামী বিধিবিধান সমূহ মানুষ কোন বিশ্বাসে পালন করবে তার উপর একটি প্রতিবেদন তৈরি করো। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এই যে প্রাকৃতিক দুর্যোগে আমরা ইসলামী বিধিবিধান সমূহ মেনে চলব, তো আমরা এই ইসলামী বিধিবিধান সমূহ কোন বিশ্বাসে পালন করব সেটা সম্পর্কে প্রতিবেদন লিখতে হবে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষার চূড়ান্ত সাজেশন। এখান থেকে তোমরা 90%-এরও অধিক কমন পাবে ইনশাআল্লাহ। তো তোমরা যদি আগামীকাল পরীক্ষায় এই সাজেশন থেকে কমন পেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে, এবং এর পরবর্তীতে তোমরা কোন কোন বিষয়ে ভিডিও পেতে চাও সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর পরবর্তী যে পরীক্ষাগুলো হবে, তোমাদের মূল্যায়নগুলো হবে, তার আগের দিন অর্থাৎ পূর্বের দিন আমি এরকম চূড়ান্ত সাজেশন প্রদান করব। সেখান থেকে তোমরা একদম 90%-এরও বেশি কমন পাবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, পরবর্তী সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।